আপনারা দেখেন যখন ডেভেলপারদেরকে কি করে, আপনি বিভিন্ন ট্যাক্সেশন দুদক এরা আপনাদের ধরবে কেন, যে আপনি এই টাকাটা কই পেলেন। ভাই আমাদের তো গভর্নমেন্ট নিয়ম করছে যে যিনি ফ্ল্যাটটা কিনতেছেন উনি রেজিস্ট্রেশন খরচ দিবেন। তাহলে আপনারা বসে ইয়ে করেন না, আপনারা ল্যান্ডের ভ্যালু মৌজা আপনারা ওই রেটটা ঠিক করেন না। আমার যে জায়গাটা, তা আমি তো চাচ্ছি না, আমি ডেভেলপার, আমাকে খরচ দিতে হচ্ছে না, আমি একটা বিল্ডিং তুলতেছি, উনি যিনি কিনতেছেন। তাহলে কি হচ্ছে, গভর্নমেন্ট রাজস্ব হারাচ্ছে। এখন ব্যাংকের কাছে আপনার প্রশ্নটা কেন লিঙ্ক এটার সাথে আমি নিয়ে আসলাম, এটা অতিরিক্ত কথা নিয়ে আসার কারণে এটা একটা মেসেজ। আপনি যখন এই প্রপার্টিটা কিনলেন 1 কোটি টাকা, কিন্তু আপনি ব্যাংকের কাছে যখন দিচ্ছেন এটা অ্যাকচুয়ালি 40 লাখ টাকা ভ্যালু মৌজা রেট অনুযায়ী। তাহলে ব্যাংক কী করবে, আপনার ভ্যালুয়েশন অনুযায়ী যদি এটা কত দিনের হয়েছে, যদি 3 বছরের হলে পরে এক ধরনের, 5 বছরের হলে একজন, বা নতুন বিল্ডিং হলে, তাহলে এইটার আপনাকে 70% বা 50% লোন দিবে। তাহলে ওইটা কি ওর প্রয়োজন মিটবে? আমি ব্যাংকের লিকুইডিটির বাইরে বলতেছি, আপনি আমাকে রিয়েল এস্টেটের সাথে যেহেতু সম্পৃক্ত বলছেন, এই কারণে সুবিধাটা আমরা নিতে পারতেছি না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যে সুবিধাটা নেওয়া উচিত সেই সুবিধা নিতে পারতেছি না। একটা বিল্ডিং আমাদের যে ইনভেস্টমেন্ট হচ্ছে বা যে খরচটা হচ্ছে, যখন আমরা সত্যিকার অর্থে ব্যাংকে যাচ্ছি, অথবা ওই যে অপ্রদর্শিত টাকাটার কথা বললাম, আমরা আগ্রহ হারিয়ে ফেলতেছি। আমি নিজেই বলতেছি, আমাকে একবার ডাকা হলো এন্ট্রি কর্পোরেশন থেকে, ওখান থেকে, যে আপনার হচ্ছে কেন আপনি উত্তরায় 13 নম্বর সেক্টর এত ভালো, আপনি কেন এটা কি 56 লাখ টাকা? আসলে না, আমি বিক্রি করছি 1 কোটি টাকা। তো সব আমাদেরকে ল্যান্ড ওনার, আমার যারা ফ্ল্যাট কিনছে তাদেরকে ডাকা হচ্ছে, এরকম অনেকে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। তাহলে এইটার কি নিরসন আমরা ডেভেলপাররা করব, নাকি এটা সরকার করবে? এই যে আইনি জটিলতা, তো ব্যাংক করে কি, ওই যে ব্যাংকের যে জায়গাটা আপনার দলিল অনুযায়ী, আসসালামু আলাইকুম, দলিল অনুযায়ী সেইভাবে হচ্ছে হলো ব্যাংক হচ্ছে হলো ওইখানে কেন বিক্রি করেন না? মৌজারিটা তো সরকার আপনার টাঙিয়ে রেখেছে। আমি বলতেছি কি, আমরা বিক্রি করতেছি 1 কোটি টাকা, কিন্তু গভর্নমেন্ট বলে দিচ্ছে এটা রেট এত, গভর্নমেন্টের অনুযায়ী এটা হচ্ছে 40 লাখ টাকা। আমরা চাই সরকার যেটা দিবে, কারণ সরকার যেটা ঝুলিয়ে দিচ্ছে আপনার মৌজারে, যিনি কি ক্রেতা তাকে তো রেজিস্ট্রেশন ফি দিতে হচ্ছে। এমনি এখন রেজিস্ট্রেশন ফি বেশি, আপনি 1200 1250 টাকা এই কাছাকাছি। এই বসুন্ধরা গেট দিয়ে বাইরে যে জোয়ার সাহারা মৌজা যেগুলো রয়ে গেছে, এগুলোতে একটা 1250 থেকে 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে 5 লাখ থেকে 6 লাখ টাকা খরচ হয়। তা আমরা করতেছি মধ্যম আয়ের, আমাদের আবাসনের সবচেয়ে গুরুত্ব কাদেরকে আমরা বেশি ফোকাস করি, তারা হচ্ছে হলো মধ্যবিত্তদের ক্ষেত্রে। তাহলে তারা কোথায় যাবে? তাদের ঢাকা শহরে তো একটা রেন্ট, ফ্ল্যাট ভাড়া যেটা হয়, সবাই চায় তার একটা মাথা গুঁজা ঠাঁই হলে তার 50% প্রবলেম সলভ হয়। তো আপনি আমাকে যে প্রশ্ন করেছেন ব্যাংকিং সেক্টরে, আমি নিজে ব্যাংকের সাথে সম্পৃক্ত থেকে বলতেছি সরজমিনে, এর বাইরে যারা রয়ে গেছে ডেভেলপাররা সম্পৃক্ত, তাদের থেকে আমি বলতেছি যে এই ভ্যালুয়েশনে আমার যেহেতু এই 1 কোটি টাকার ফ্ল্যাট, আমার 40 লাখ টাকা আমার দলিলে থাকতেছে, তার ব্যাংক দিবে তো আমাকে এই দলিলের এগেনস্টে আমাকে দিবে, তাই না? আমার দলিলের এগেনস্টে তাহলে কি দিবে? 70% দিবে। তো সেই ক্ষেত্রে সেই সুবিধাটা পাচ্ছে না।